14 অক্টোবর বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলেছিল। 18 নভেম্বর হামজা দেওয়ান চৌধুরীরা ঢাকায় ফিরতি লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে। 35 দিন পর জাতীয় দল আবার মাঠে নামবে। হামজা, সামিদ, ফাহমিদুল ও জায়ানরা হংকং খেলে ফিরে গেছেন নিজ নিজ ক্লাবে। তারা হয়তো ভারত ম্যাচের Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. খানিক আগে ঢাকায় এসে যোগ দিবেন জাতীয় দলের ক্যাম্পে। তখন আবার নতুন করে দল ঘোষণা করবেন হেড কোচ হেভিয়ের ক্যাব্রেরা। তবে জাতীয় দলের অধিকাংশ ফুটবলাররা ম্যাচ বা অনুশীলনে থাকবেন, যা জাতীয় দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, ক্যাম্পই যখন নেই তখন জাতীয় দলের ফুটবলাররা প্রস্তুতি নেবেন কিভাবে? এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বসুন্ধরা কিংস এখন কুয়েতে। দেশের ফুটবলে একমাত্র ক্লাব কিংসই টানা 6 বার এশিয়ান ক্লাব আসরের খেলবে। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি জাতীয় দলের প্রস্তুতিটা অনেকটা সেরে ফেলবেন তোপ্পু রাকিবরা। কেননা কিংসের সর্বোচ্চ 10 ফুটবলার জাতীয় দলের। ভারতের বিপক্ষে স্কোয়াডে যদি রদবদল হয়ও কিংসের খেলোয়াড়ই বেশি থাকবে, এ নিয়ে কোনো সংশয় নেই। এখানে পারফরমেন্স বলে যত কথা। চ্যালেঞ্জ লিগে কিংস মুখোমুখি হবে এশিয়ার শক্তিশালী 3 ক্লাব কুয়েত এফসি, ওমান আলসিব ও লেবানন আল আনসারের বিপক্ষে। জয় পরাজয় যাই হোক, কিংস ম্যাচের আড়ালে ভারত ম্যাচের জন্য নিজেদের ঝালাই করে নিতে পারবেন তোপ্পু রাকিবরা। জাতীয় দলের 23 জনের মধ্যে 10 জনই কিংসের। হংকংয়ের বিপক্ষে 2 ম্যাচে বাংলাদেশের চূড়ান্ত দলে বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, তাজউদ্দিন, সাদউদ্দিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার হোসেন স্কোয়াডে ছিলেন। এই 10 জনের মধ্যে 7 জনই ছিলেন সেরা একাদশে, অর্থাৎ শুরু থেকেই খেলেছেন। পারফরমেন্সের বিচারে ভারতের বিপক্ষে এদের বেস্ট 11-এ থাকার সম্ভাবনা বেশি। ইনজুরি থাকলে তা হবে ভিন্ন কথা। হংকংয়ের বিপক্ষে কিউবা মিচেলকে না রাখায় বাফুফুকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে স্কোয়াডে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। এই 10 ফুটবলারই এফসি চ্যালেঞ্জ লিগে খেলবেন। সেক্ষেত্রে কুয়েতে এফসি চ্যালেঞ্জ কাপের পাশাপাশি বসুন্ধরার জার্সিতে তপুদের ভারত ম্যাচের প্রস্তুতিটাও ভালোভাবেই হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।